তো আমরা মোটামুটি সবাই 90 দশকের বাংলা সিনেমা দেখেছি, রাইট? হ্যাঁ। তো বাংলা সিনেমা দেখবেন দুই রকম করে শুরু হয়। যদি গ্রামে শুরু হয় তাহলে সূর্য উঠে পাখি ডাকে, আর যদি শহরে শুরু হয় তাহলে দেখবেন এক ভদ্র মহিলা বেডরুমে ও এরা বড় লোক, এরা বাবাকে ডাকে ড্যাড, মাকে ডাকে মম। এদের ব্রেকফাস্টের টেবিলে মিনিমাম 50টা আইটেম থাকে, কিন্তু এরা সব কিছু বাদ দিয়ে শুধু জেলি দিয়ে পাউরুটি খায়। সরি পাউরুটি না, ব্রেড। ওরা ব্রেড খায়। আর নায়ক যদি শহরের হয় সে গ্রামে যাবে। গ্রামে যাবে কেন? বন্ধুর বোনের বিয়েতে। ওখানেই ও সব বন্ধুর বোন গ্রামে বিয়েতে। ওর মাথায় একটা হেড, গলায় দূরবীন, চোখে চশমা। আপনি যে নায়কটা চিন্তা করতেছেন এটা কে? ও এগুলা চোখের চশমা টশমা দিয়ে ও কিন্তু যাচ্ছে বিয়েতে, তো দেখে মনে হচ্ছে বান্দরবান ট্যুরে যাচ্ছে। আমাদের ফাইটার আসবে চট্টগ্রাম মিরসরাই থেকে মোহাম্মদ রিয়াজ উদ্দিন। হ্যালো জাজেস। হ্যাঁ, আরে অপু আসছে, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। রাবার ব্যান্ড, কালকে থেকে ছুটি। তো আমরা মোটামুটি সবাই 90 দশকের বাংলা সিনেমা দেখেছি, রাইট? হ্যাঁ। তো বাংলা সিনেমা দেখবেন দুই রকম করে শুরু হয়। যদি গ্রামে শুরু হয় তাহলে সূর্য উঠে পাখি ডাকে, আর যদি শহরে শুরু হয় তাহলে দেখবেন এক ভদ্র মহিলা বেডরুমে ও এরা বড় লোক, এরা বাবাকে ডাকে ড্যাড, মাকে ডাকে মম। এদের ব্রেকফাস্টের টেবিলে মিনিমাম 50টা আইটেম থাকে, কিন্তু এরা সব কিছু বাদ দিয়ে শুধু জেলি দিয়ে পাউরুটি খায়। সরি পাউরুটি না, ব্রেড। ওরা ব্রেড খায়। আর নায়ক যদি শহরের হয় সে গ্রামে যাবে। গ্রামে যাবে কেন? বন্ধুর বোনের বিয়েতে। ওখানেই ও সব বন্ধুর বোন গ্রামে বিয়েতে। ওর মাথায় একটা হেড, গলায় দূরবীন, চোখে চশমা। আপনি যে নায়কটা চিন্তা করতেছেন এটা কে? ও এগুলা চোখের চশমা টশমা দিয়ে ও কিন্তু যাচ্ছে বিয়েতে, তো দেখে মনে হচ্ছে বান্দরবান ট্যুরে যাচ্ছে। ও একটা গাড়ি নিয়ে ঢাকা থেকে রওনা হয়। কোনো এক অজানা কারণে ওই গাড়ি গ্রামের কোনো একটা রাস্তায় নষ্ট হয়ে যায়। এই কারণ কেউ খুঁজে বার করতে পারে না এখনো। ও আর কি করবে? গাড়ি থেকে নেমে দূরবীন দিয়ে আশপাশে দেখতে থাকে। আরে নায়িকা পেয়ারা গাছে উঠে পেয়ারা খাচ্ছে, আর পা দুলাতে দুলাতে গান গাচ্ছে। আমিন ভাই, নায়ক 1 কিলোমিটার দূর থেকে ওই গান শুনতে পাচ্ছে। 1 কিলোমিটার দূর থেকে ওই গান শুনতে পাচ্ছে দূরবীন দিয়ে। পেয়ারা খাইতে খাইতে নায়িকা হঠাৎ করে গাছ থেকে পড়ে যায়। নায়ক ওখান থেকে ওই আওয়াজটাও শুনতে পাইছে, এবং সে দূরবীন দিয়ে শুনতে পাইছে। দেখেন নায়িকার এই অবস্থা দেখে নায়ক মুহূর্তের মধ্যে নায়িকার কাছে চলে যায়। পাশাপাশি কথা বলে খাতা নিয়ে নিব। নায়িকার এই অবস্থা দেখে নায়ক মুহূর্তের মধ্যে নায়িকার কাছে চলে যায়, 5 সেকেন্ডের মধ্যে। কিরে তোর না গাড়ি নষ্ট হয়েছে? তুই গেলি কেন? বিশ্ববিখ্যাত ওসাইন বোল্ট 100 মিটার দৌড়াইতে 10 সেকেন্ড টাইম নিছে, তুই 5 সেকেন্ডে 1 কিলোমিটার গেলি কেমনে? যাই হোক, বিয়ের দিন নায়িকা নাচতেছে বিয়ের অনুষ্ঠানে। সেই নায়িকা যার একদিন আগে পা ভাঙছে সে নাচতেছে, আর এটা ছবি তুলতেছে নায়ক। এক পাশে দাঁড়ায় ছবি তুলতেছে, হালা বদ আছে, ও ছবি তুলতেছে। নায়িকা নাচতে নাচতে নায়কের সাথে ধাক্কা খেয়ে একজনের উপর একজন পড়ে যায়। চোখে চোখ, হাতের উপর হাত, আরো অনেক কিছুর উপর অনেক কিছু। ক্যামেরা কিন্তু তখন আর কারো ফেস দেখে না, ক্যামেরা একটা নির্দিষ্ট জায়গায় ধরে রাখছে। আর নিঃশ্বাস এত পারফেক্টলি কে পড়ে?
আমি তো অফিস থেকে এসে আমার খাটের উপর পড়লেও কোনাকুনি পড়ি। এত পারফেক্ট। প্রায় 1 মিনিট একজনের উপর একজন পড়ে থাকার পরে ওদের মনে হয় আল্লাহ আমাদেরকে তো মানুষ দেখতেছে। নর্মাল সিচুয়েশন হলে কি হবে, আমি যদি পূজার সাথে ধাক্কা খাই, পড়ে যাই, আমি উঠে সরি বলে চলে যাব। কিন্তু এই সিচুয়েশন নর্মাল না, এটা অ্যাবনর্মাল সিচুয়েশন। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে, বাতাসে পর্দা উড়ে, মিউজিক বাজতেছে লা 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 লা। হঠাৎ করে গান শুরু হয়, আর গান শুরু হলে কোথেকে জানি 15-20 জন ঢুকে পড়ে। এক গানে নায়ক নায়িকার প্রেম হয়, বিয়ে হয়, এমনকি গানের শেষে নায়িকা বমি করা স্টার্ট করে। ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার ওনারা জিহ্বা দেখে চোখ চেক করে, পালস চেক করে। তো আপনারা যারা আছেন আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ওই ডাক্তারটা হচ্ছে আমিন ভাই, আর বমি করা নায়িকা হচ্ছে অপু বিশ্বাস। এখন ডাক্তার নায়িকার পালস চেক করবে। একটু প্লিজ, আপনি মা হতে চলেছেন। এখন ফারিয়া আপু বলতে পারেন এই যোগ তো আমি ফার্স্ট এপিসোডে করছি, এখন আবার কেন করলাম? আপনার মনে নাই না? ইস, না বললে মনে পড়তো না। এই যোগ আমি ফার্স্ট এপিসোডে করছি, ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন আমি কপি কেন করলাম? কেন? আমার কোনো দোষ নাই, আমি প্রেশারে পরে করছি। শো শুরু হওয়ার আগে আমিন ভাই আমাকে 500 টাকা দিয়ে বলছে, দেখো রিয়াজ, আজকে তো তোমাদের পারফরমেন্স শেষ, আমাকে একটু উপর হাতটা ধরতে দিও।